আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ, আমরা অনেক আলেমদের মুখেই এই বক্তব্যটা শুনেছি, মানুষ যদি নামাজ পড়ে এবং কোনো মানুষ যদি নামাজ না পড়ে তাহলে দুটির মধ্যে কে মুসলিম আর কে অমুসলিম। যে নামাজ পড়ছে এবং যে নামাজ পড়ে না, দুটির মধ্যে যে নামাজ পড়ছে সে হবে মুসলিম, যে নামাজ পড়ে না সে অমুসলিম। কারণ এখানে মুসলিম এবং অমুসলিমের মধ্যে এই দুটির মধ্যে প্রধান পার্থক্যই হচ্ছে কি নামাজ পড়া। একজন মুসলিম এবং একজন অমুসলিমের মধ্যে আমরা তফাৎটা কীরকমভাবে বের করব। এখানে বলা হচ্ছে যে দুটির মধ্যে একটি জিনিসই হচ্ছে যে পার্থক্য যাচাই করার, সেটা হচ্ছে কি যে নামাজ পড়া। দেখতে হবে যে নামাজ পড়ছে সে হবে মুসলিম, যে নামাজ পড়ছে না সে হচ্ছে অমুসলিম। এবার এখানে প্রশ্ন আসতে পারে যে দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রী তারা দুজনের মধ্যে স্বামী নামাজ পড়ছে, স্ত্রী নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ছে, স্বামী নামাজ পড়ে না, তাহলে দুটির মধ্যে কে মুসলিম কে অমুসলিম? এখানে যখন মুসলিম এবং অমুসলিমের মধ্যে পার্থক্যই হচ্ছে যাচাই করার নামাজ পড়া, তাহলে স্ত্রী যদি নামাজ পড়ে স্বামী যদি নামাজ না পড়ে তাহলে স্ত্রী হচ্ছে মুসলিম, স্বামী অমুসলিম। স্বামী যদি নামাজ পড়ে স্ত্রী যদি নামাজ না পড়ে তাহলে স্বামী হচ্ছে মুসলিম, স্ত্রী অমুসলিম। তাহলে মুসলিম এবং অমুসলিমের মধ্যে কি বিবাহর যে সম্পর্ক আছে তার স্বামী স্ত্রীর মধ্যে, সে সম্পর্কটা কি ঠিক থাকবে? এই দিক থেকে মুসলিম ও অমুসলিমের দিক থেকে যদি বিচার করা যায় তাহলে দেখা যাচ্ছে যে তারা স্বামী স্ত্রীর সম্পর্ক টিকে নেই, স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে। কিভাবে নষ্ট হয়েছে? প্রথমে আপনাদের আমি একটা ভিডিও দেখাচ্ছি, ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন। ভিডিওটি আপনি যখন মনোযোগ সহকারে দেখবেন তখন বুঝতে পারবেন যে আমরা যে নামাজ পড়ি না, স্বামী হয় স্ত্রী হয় পুরুষ মানুষ হয় মহিলা মানুষ হয়, তাহলে কে মুসলিম আর কে অমুসলিম? মারা গেলেও যেমন অমুসলিম হিন্দু হয় খ্রিস্টান হয় আরও অমুসলিমরা আছে, তারা যদি মারা যায় তাহলে কবরস্থানে কেন মাটি দেওয়া হয় না? অমুসলিম হিন্দু যদি মারা যায় শ্মশান ঘাটে তাদেরকে জ্বালিয়ে দেওয়া হয়। তাহলে একজন নামধারী মুসলিম, নাম ছিল মুসলিম, তাহলে সে এক ওয়াক্তে নামাজ পড়েনি, সে যদি মারা যায় তাহলে তাকে কি কবরস্থানে মাটি দেওয়া যাবে? যেহেতু সে নামাজ পড়েনি সে তো অমুসলিম, তাহলে একজন মুসলিমদের কবরস্থানে কিভাবে মাটি দেওয়া যেতে পারে? দেওয়া যাবে না। তাকে শ্মশানে হয় বা মাঠে ঘাটে হয় কবর দিয়ে আসতে হবে, আর না হলে অমুসলিমরা যেরকমভাবে আগুনে পুড়িয়ে শেষ করে দেয়, দাহ করে দেয়, সেরকমই তাকে করতে হবে। তো প্রথমে চলেন আপনাদেরকে আমি একজন নামিগামী বিখ্যাত আলেমের একটা শর্ট ভিডিও দেখাচ্ছি আমার স্ক্রিনে, দেখেন তাহলে বুঝতে পারবেন। স্বামী সালাত আদায় করে স্ত্রী করে না, স্ত্রী করে স্বামী করে না, তাহলে বিভাগ কেটে গেছে। কেন? একজন মুসলমান আর একজন কাফের। কলম লাগে না, খাতা লাগে না, চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, কাজী লাগে না, অফিস আদালত লাগে না, এমনিতে গেছে বিভাগ। বিবাহ নেই। এমনকি এত শক্ত হাতে বলছেন তারা এখন যে এই লোক যদি মারা যায় তাহলে তাকে মুসলমানের কবরে তার কবর দিতে হবে না, ওকে শ্মশান ঘাটে ফেলে দিতে হবে। হিন্দুকে যেখানে ফেলে দেওয়া হয় সেখানে ফেলে দিতে হবে। যদিও হিন্দুদের এটা ভুল নীতি আছে, হিন্দু হলেও মাটিতে পুঁতে দিতে হবে, এটাই বুখারী মুসলিমের হাদিস। এক মিনিট বন্ধুগণ, শুনলাম আমরা অবশ্যই যে যখন স্বামী স্ত্রী যখন মুসলিম আর দেখা যাচ্ছে দুটির মধ্যে যে একজন নামাজ পড়ে একজন নামাজ পড়ে না, হয় স্ত্রী হয় হয় স্বামী, তাহলে এমনিতেই তারা বিবাহ বন্ধন কেটে গিয়েছে। বিবাহ তাদের মধ্যে স্বামী স্ত্রী আর সম্পর্ক থাকে না। গ্রামগঞ্জে সব আমরা জাহান্নামী হয়ে বসে আছি। ভাই ভাই মুসলিম, আমরা সব জাহান্নামী হয়ে বসে আছি।
একত্রে নামাজ পড়ি না, কোনো মেয়ে মানুষ হয় বা পুরুষ মানুষ হয়, স্ত্রী হয় বা স্বামী হয়, সব আমরা বিবাহ বন্ধনে, স্বামী স্ত্রী বিবাহ বন্ধনে সব কেটে গিয়েছি, সব অবৈধ সম্পর্ক আমাদের, সব তছনছ, সব গ্রামগঞ্জ সব জাহান্নামী হয়ে বসে আছি। বন্ধুগণেরা, তার জন্যই আমি প্রায় বেশিরভাগই ভিডিওতে আমি এ কথাটি বলে থাকি যে যারা সঠিক দিনের দাওয়াত দিয়ে থাকেন, হাদিস কোরআনের, সহি হাদিস এবং কোরআনের, সেই সব আলেমদের কথা শুনেন, আমরা সঠিক পথ বাছাই করতে পারবো, সঠিক পথে আসতে পারবো। নচেত সব আমরা পাপে জাহান্নামী হয়ে বসে আছি। আমাদের ইস্তেগফার করতে হবে। যারা স্বামী স্ত্রী যাদের মধ্যে নামাজ নেই, তারা আল্লাহর কাছে ক্ষমা চান, ইস্তেগফার করেন, ভুল স্বীকার করেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হন এবং নামাজে ফিরে আসেন। নাহলে সব আমরা রসতলে, আমরা সব জলে থই থই করে ভাসছি, আমাদের কোনো কিনারা নেই। মোটা মোটা অঙ্ক টাকা দিয়ে আমরা আলেম নিয়ে আসছি জলসার প্রোগ্রাম করার জন্য, কিন্তু জ্ঞানের কথা আমরা যে সব পাপে ঢুকে আছি, একটা কোনো আলেম এই সব কথা আমাদেরকে বলে না। যদি বলে দেই, আমরা যদি সঠিক পথে সবাই যদি চলে আসি, তখন দেখতে পাওয়া যাবে একসময় যে এইসব পকেট গরম করা আলেমদের আমাদের আর দরকার নেই। তাহলে সে কি করবে? আমরা যেন ফিরে আসি।